আমরা এই পর্যন্ত যে সমস্ত নবী রাসূলদের জীবনীগুলো শুনলাম, হযরত দাউদ আলাইহিস সালামের জীবনীকে আল্লাহ তাআলা অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, ওনার জীবনীকে অনেক বেশি মডারেট করে দিয়েছেন, অনেক বেশি গুরুত্বময় করে দিয়েছেন। ওনার বিভিন্ন কিছু আল্লাহ তাআলা দিয়ে তিনি পক্ষীকুলগুলোকে কথা শোনাতে পারতেন, মাছগুলোকে কথা শোনাতে পারতেন, সকল প্রাণীদেরকে তিনি কথা শোনাতে পারতেন। একাধারে তিনি লোহা নিয়ে তিনি যা ইচ্ছা যখন যেভাবে তিনি করতে চাইবেন তিনি সেটাও করতে পারতেন। সম্মানিত সুধী, এই ছিল হযরতে দাউদ আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য প্রাপ্য অংশ। আমরা এবার কিছু শিক্ষা নিব তার জীবনী থেকে। দাউদ আলাইহিস সালামের প্রথম শিক্ষা হলো তার জীবনী থেকে, তিনি ছিলেন একজন সাহসী মানুষ, যিনি জালুত বাদশাকে তীরের আঘাত করে তিনি এক তীরেই মেরে ফেলেছিলেন, নিহত করে ফেলেছিলেন। তিনি এত এক শক্তিশালী মানুষ ছিলেন। সম্মানিত সুধী, হযরত দাউদ আলাইহিস সালামের জীবনী থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেটা পেয়েছি সেটা হলো তিনি জীবনে একবার যুদ্ধ করেছিলেন এই জালুতের বিরুদ্ধে। সংখ্যা ছিল অনেক কম, কিন্তু তারা বিজয়ী হয়ে গিয়েছেন। বদরের যুদ্ধে আমরা দেখেছি মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, বিপরীতে ছিল 1000, কিন্তু তারপরেও তাদের ইমানি বলিয়ান থাকার কারণে, ইমানি সাহস হিম্মত শক্তি থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এখনো আজও যদি কোনো মানুষ, কোনো ইসলামিক দল, কোনো ইসলামিক ব্যক্তিবর্গ কোরআনের পক্ষে থেকে যদি সংখ্যায় কম হয়, তারা যদি আল্লাহর উপরে পূর্ণ আস্থা, শক্তি, বিশ্বাস এবং ভরসা রেখে কাজ করে এগিয়ে যায়, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, হযরতে দাউদ আলাইহিস সালামের জীবনী থেকে তৃতীয় সেটা হলো তিনি ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। ওইটাই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র তিনি কায়েম করেছেন। তার জবুর কিতাবের মধ্যে যতগুলো তিনি নির্দেশনা পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে, তিনি প্রত্যেকটি নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে তিনি যা করা লাগবে তিনি সবকিছু করে ইসলামকে একটি রাষ্ট্র, ইসলামকে একটি কান্ট্রি তিনি উপহার দিয়েছেন জাতিকে। পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, হযরত দাউদ আলাইহিস সালামের জীবনী থেকে আরেকটি চরম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো এটা যে ওনাকে আল্লাহ তাআলা যে সুর দিয়েছিলেন, তিনি সুরের চমৎকার ব্যবহার তিনি করেছেন। কি করেছেন? সুরের ব্যবহার। তাকে আল্লাহ তাআলা সুর দিয়েছেন, আল্লাহ বলেছেন তোমাকে আমি উত্তম সুর দান করেছি। তিনি সেই সুর নিয়ে ঘরে বসে থাকেননি, বরং তিনি চেষ্টা করেছেন যে আমার সুর দিয়ে যেন আমার জাতি তেলাওয়াত শুনতে পায়, আমার সুর দিয়ে যেন সমুদ্রের মাছ আমার সুর থেকে তারাও যেন উপকৃত হয়, আমার সুর দিয়ে যেন পক্ষীকুলগুলো, পাখিকুলগুলো যেন এসে আমার থেকে তেলাওয়াত শুনতে পায়। কারণ আমার আল্লাহ তাআলা আমাকে মিজমারাম মিন মাযামিরি আলি দাউদ এই কথা ঘোষণা করা হয়েছে দাউদ নবীর জন্য। সুবহানাল্লাহ। তিনি সেই চমৎকার সুর এবং লালিত্য দিয়ে তিনি তেলাওয়াত করেছেন জাবুর কিতাবকে। আমাদের মধ্যেও যাদেরকে আল্লাহ তাআলা সুর দিয়েছেন, আপনি আজে বাজে গান, প্রেমের গান, মমতাজের গান, অশ্লীল গান, হিন্দি গান এগুলো না বলে বরং আপনার এই সুরকে আপনি কোরআন তেলাওয়াতের কাজে খাটান, আপনার এই সুরকে আপনি ইসলামী সঙ্গীতে খাটান, আপনার এই সুরকে আপনি নাতে রাসূল, হামদে বারি তাআলা এগুলোতে খাটান। খুশি হবেন কে? আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। যাদের সুর আছে ভালো, তারা সুরের সুন্দর ব্যবহার করেন, আল্লাহ খুশি হয়ে যাবেন যে তোমাকে সুর দিলাম, কিন্তু সেই সুর দিয়ে তুমি মানুষকে গাফেল রেখেছো। সুর দিয়ে তুমি কোরআনের কথা মানুষকে শোনাতে পারতে, তোমার সুর দিয়ে তুমি তেলাওয়াত শোনাতে পারতে, তোমার সুর দিয়ে তুমি ইসলামী সঙ্গীতগুলো পরিবেশনা করতে পারতে, কিন্তু তুমি সেটা করলে না। এজন্য আমাদের যাদের সুর আল্লাহ দিয়েছেন, আপনি সেই সুরের চমৎকার ব্যবহার করেন। খুশি হবেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত সুধী, দাউদ নবীর থেকে জীবনী থেকে সর্বশেষ একটি শিক্ষা বলে আমরা শেষ করে দিচ্ছি, আর সেটা হলো দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন। কি করতেন তিনি? শত ব্যস্ততা, হাজারো ব্যস্ততা। কেমন ব্যস্ততা দেখেন, তিনি একাধারে নবীও ছিলেন, সাথে রাসূলও ছিলেন, তার উপরে জাবুর কিতাব নাজিল করা হয়েছে। এমন একজন রাসূল ছিলেন, একাধারে আল্লাহ বলেছেন তাকে আমি মুলক, রাজত্ব দান করেছি। তিনি সেই সময় একজন কিং ছিলেন, পৃথিবীর বাদশা ছিলেন তিনি একজন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিল তার। এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও, জাবুর কিতাবের একজন প্রধান লিডার থাকা সত্ত্বেও, এরপরেও তিনি নিজে নিজে সমস্ত ফসল তিনি উৎপন্ন করে সেখান থেকে তিনি তার জীবিকা নির্বাহ করতেন। সুবহানাল্লাহ। তিনি যে লোহাকে গলাতে পারতেন, এই মেধা দিয়ে, এই বুদ্ধি দিয়ে, এই পারদর্শিতা দিয়ে তিনি অনেক কিছু তৈরি করেছেন। সেই সময়ের যে প্রয়োজনীয় অনেক আসবাবপত্র তিনি তৈরি করে তিনি নিজ হাতে উপার্জন করেছেন। সুবহানাল্লাহ। আমরা অনেকে শক্তি সমর্থ থাকা সত্ত্বেও কাজ করি না, এটা ঠিক না। উনি মনে করে আমার 2টা ছেলে এখন কামাই করে, আমার কি আর কামাই করা দরকার আছে? না, এটা বলবেন। আপনিও কামাই করেন, ছেলেদেরগুলো হয়তো খাবেন, নিজে কামাই করা হয়তো আল্লাহর রাস্তায় দেন, মসজিদে দেন, মাদ্রাসায় দেন, মাহফিলে দেন, গরিবদেরকে দেন, ইয়াতীম বিধবা মিসকিনদেরকে দেন। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে 2টি হাত শক্তি দিয়ে সঞ্চালিত করে রেখেছেন, 2টি পা দিয়েছেন, মেধা বুদ্ধি দিয়েছেন, আপনি তো কাজ করতে পারেন।
আপনার ছেলে কাজ করবে এই জন্য আপনি করবেন না, এটা হতে পারে না। তাহলে আপনি আপনার যে নেয়ামত আল্লাহ দিয়ে আপনাকে বসিয়ে রেখেছেন, এই নেয়ামতের শুকরিয়া আদায় হবে না ভাই। আমরা কাজ করব, কি করব? আমরা যাদেরকে শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, মেধা দিয়েছেন, আপনার যদি মেধা থাকে, যেই মেধা আছে সেই মেধার আপনি কাজ করেন। শিক্ষকতা করেন, ইমামতি করেন, খতিবগিরি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, যে কোনো কাজ আপনি করেন। কিন্তু আপনার এই মেধা, আপনার শ্রম, আপনার শক্তি, এগুলো চুপচাপ করে বসে থাকবেন, কোনো কাজ করবেন না, এটা কিন্তু ঠিক নয়। দাউদ আলাইহিস সালাম শিখিয়ে দিয়েছেন, হাজারো ভালো থাকা সত্ত্বেও, অনেক টাকা পয়সা প্রতিপত্তি থাকা সত্ত্বেও নিজের কাজ নিজে করার মধ্য দিয়েই থাকে সবচেয়ে আনন্দের বিষয়, এবং এটার জন্য খুশি হবেন কে?